বাংলাদেশে 91 নামের একটা বন্যা হয়েছিল, হয়তো অনেক জায়গায় এই বন্যাটা হয়নি। তো জাস্ট আমাদের নিঝুম দ্বীপে এই বন্যাটা হয়েছিল। এই নিঝুম দ্বীপে বন্যাটা হওয়ার পরে অনেক জনের মায়ের কোল খালি হয়। 2014 সালে একটা বন্যা হয়, সেটা হলো আইলা বন্যা। আইলা বন্যাতে হয় অনেকজনের বাড়িঘর, পুকুরের মাছ এবং অনেকজনের মা বোনের ছেলের সন্তান, কারো বৃদ্ধ মা বাবার মারা যায়। তারপরে আসে আরেকটা বন্যা, তার নাম হচ্ছে ঘূর্ণিঝড় রেমান। ঘূর্ণিঝড় রেমানের মানুষের বেশি অংশ ক্ষতি হয়, পুকুরের মাছ, গরু ছাগল ইত্যাদি আরও অনেক কিছু। তো জাস্ট এখন আবার নতুন করে বর্ষা শুরু হচ্ছে। এখন আমাদের নিঝুম দ্বীপে আবার এই দুর্ঘটনা শুরু হতে যাচ্ছে, যে আমাদের এখানে এখন আমাদের বাঁচানো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। আজকে নতুন করে একটা জোয়ার পানি উঠছে। জোয়ার পানিতে আমাদের এখানে সাধারণত জোয়ার পানিতে আমাদের এখানে বাড়িঘর ডুবে যায়, যেহেতু আমাদের নিঝুম দ্বীপে কোনো বেড়িবাঁধ নাই। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি। তো যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।